গত 17ই জানুয়ারি ভোররাতে মানে ভারতীয় সময় ভোর 3:30 নাগাদ উড়েছিল স্টারশিপের নাম্বার 7 টেস্ট ফ্লাইট এবং সেটির যে ফার্স্ট স্টেজ সেটি কাট অফ হয়ে অসাধারণভাবে পৃথিবীতে ফেরত আসে, কিন্তু ফাইনাল স্টেজ পৃথিবীতে ফিরতে পারেনি। যদিও অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম, কেন ফিরতে পারেনি এবার কিন্তু খোলসা হলো সেই বিষয়। এর আগে আমরা এই নিয়ে ভিডিও বানিয়েছি এবং ফিরতে পারেনি সেই বিশ্লেষণ করেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে কেন ফিরতে পারেনি। তার কারণ আপনারা রকেটের মাথার দিকটা খেয়াল করুন, এই দেখুন বাঁ দিকের কালো পার্ট, একেবারে বাঁ দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে করে হিট শিল্ডের একটা পার্ট কিন্তু উঠে গেল এবং মনে করা হচ্ছে স্পেসএক্সের তরফ থেকে যে এই পার্টটাই হচ্ছে বিপদ ডেকে এনেছে ফাইনাল স্টেজের জন্য। তার কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে যখন আবার রিএন্ট্রি করে কোনো মহাকাশযান, তখন তার যে হিট শিল্ড সেটা প্রবল ঘর্ষণে যে আগুন জ্বলে সেই আগুনের থেকে বাঁচায়, কিন্তু এখানে সেই হিট শিল্ডের মাথাতেই ওই সমস্যা, সেখান থেকেই আগুন প্রবেশ করে সমস্ত স্পেসক্রাফটটিকে জ্বালিয়ে দিয়েছে। এটাই কিন্তু এখন সামনে এসেছে, তাতে অসুবিধা নেই, ফল্ট ধরা পড়েছে এবং আগামী দিনে স্পেসএক্স এই বিষয় নিয়ে কাজ করবে। তারপরে স্পেস ফ্লাইট 8 হবে, 9 হবে, সাকসেস তো হবেই। কিন্তু বস্তুত যা পাওনা তাতে 1 থেকে শুরু করে আমরা 7 অবধি প্রতিটা মিশন লাইভ করেছি। এটা যদিও লাইভ করতে পারিনি, ফার্স্ট স্টেজ দেখুন কত সুন্দর কাট অফ হয়েছে এবং সেটি অসাধারণভাবে চপস্টিকে ফিরেও যায়, যেখান থেকে রকেটটি উড়েছিল সেই যে এরিয়া এবং সেখানে যে টাওয়ার, সেই টাওয়ারকে বলে চপস্টিক, সেখানে একেবারে গিয়ে আবার ল্যান্ড করে এবং অসাধারণ দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে গিয়ে ফাইনাল স্টেজ এবং ফাইনাল স্টেজে যে লাগানো ক্যামেরা, সেখান থেকেও আমরা ডান দিকে অসাধারণ পৃথিবীকে দেখতে পাচ্ছি। এই আরও একটি অসাধারণ দৃশ্য এবং অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে হয়তো দেখছি, কিন্তু খালি চোখে এর আনন্দ আরও আলাদা। তাও আমরা এত দূরে বসে এই অসাধারণ দৃশ্য উপভোগ করছি। ফার্স্ট স্টেজ দেখুন কীভাবে ফিরে এসেছিল, এই দৃশ্য আপনারা আগেও দেখেছেন, কিন্তু এই দৃশ্য আরেকবার দেখতেও আমাদের আপত্তি নেই। দেখুন কত সুন্দরভাবে এসে ইঞ্জিন কাট অফ হবে, লাস্টে মাত্র 3টে ইঞ্জিনের দ্বারা একেবারে চপস্টিকে এসে ল্যান্ড করলো। এই যেন একেবারে কথা বলা রোবট এবং একেবারে নির্দেশ শোনা পাপেট, সেই রকমই পৌঁছে গেছে এই মুহূর্তে কিন্তু এলন মাস্কের কোম্পানির এই প্রযুক্তি। তবে ফাইনাল স্টেজ ফিরতে পারেনি, আগামী দিনে ফাইনাল স্টেজও পারফেক্টভাবে ফিরবে। তারপরে চাঁদ এবং মঙ্গলে পাঠানোর জন্য এই যে তৈরি করা হচ্ছে স্টারশিপ, তা অবশ্যই আমরা দেখতে পারবো আগামী ভবিষ্যতে। উজ্জ্বল রূপে এই রকেট পাড়ি দিচ্ছে উপগ্রহ, গ্রহ, বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায়। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আশা করি এই ইনফরমেশন কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।